আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইতিহাস কি কখনো বিদায় নেয়? ইতিহাস কি বলে যে বিদায় নিলাম আর কখনো দেখা হবে না? নাকি ইতিহাস কি বলে? ইতিহাস বলে আবার দেখা হবে। আপনি ভাবুন যে শুধুমাত্র নেতা, কর্মী বা সমর্থক, আপনার নেতা বাদ দেন, শুধুমাত্র কর্মী সমর্থক, কোনো অভিযোগ নাই, কোনো মামলা নাই, তারপরে ওই কর্মী সমর্থক হওয়ার কারণে যদি গ্রেপ্তার হতে হয় বা গ্রেপ্তার করে পুলিশ, তাহলে ভবিষ্যতে এমন পরিস্থিতি আবার ফিরে আসবে না। কারণ ওই যে প্রথমে আপনাদের বললাম যে ইতিহাস তো বিদায় নেয় না, ইতিহাস বলে আবার দেখা হবে। আমি আপনাদেরকে প্রথমে এই কথাগুলো এই জন্যে বললাম, আপনাদেরকে একটা ছবি দেখায়। দেখুন, এখানে দেখা যাচ্ছে একজন পুলিশ সদস্য এক যুবকের কলার ধরে আছে। কেন? ইত্তেফাকে এটা প্রচার হয়েছে। দীপু মনিকে অবৈধ মামলা দেওয়ার অভিযোগ তুলতেই পুলিশের ধাওয়ায় পালালেন যুবক। পরবর্তীতে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা পুলিশকে বলছেন ছেড়ে দেন, যা পুলিশ ধাওয়া দিচ্ছে। মানে দীপু মনিকে অবৈধ মামলা দেওয়া হয়েছে। মানে ওই যুবক বলছেন, সেই ভিডিও ফুটেজটা আমি দেখেছি, বলছেন যে এই দীপু মনিকে অবৈধ মিথ্যা মামলা দেওয়া এই নারীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তা তিনি তো কোনো অপরাধ করেন নাই। জাস্ট এই কথাটুকু কেন বললেন? পুলিশ তাকে ধরার জন্য তৎপর, পুলিশ তাকে ধাওয়া দিলেন। আপনি ভাবুন যে আপনি এটা অভিযোগ যে কেউ তুলতে পারে, যে কেউ বলতে পারে যে হ্যাঁ এই মামলা তো মিথ্যা, এই মামলা তো ভুয়া, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, হেনস্থা করার জন্য এই কাজ করা হয়েছে। এই অভিযোগ তো তুলতেই পারে, এটা বাক স্বাধীনতা। না, সেটাও তোলা যাবে না। এটার মানে কি আপনি বলুন তো? এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝায় যে কথাই বলা যাবে না। তারা যা কিছু করতেছে, যা কিছু তারা বলতেছে, সকল কিছু মেনে নিতে হবে। এখানে আপনি অভিযোগ তো দূরের কথা, কথাই বলতে পারবেন না। বাস্তবতা, ফ্যাসিবাদ কাকে বলে আপনি দেখুন একটু। এই বিষয়টা নিয়ে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এই ডেইলি ইত্তেফাকের এই নিউজটা শেয়ার করে তিনি লিখেছেন, ওরা আওয়ামী লীগকে স্বৈরাচারী বলে, ওদের আচরণ কি? কাউকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা উচ্চারণও করা যাবে না। কোন জঙ্গলের শাসনে বাংলাদেশ? কোন জঙ্গলের শাসনে বাংলাদেশ? আপনি ভাবুন যে একজন ব্যক্তি, একজন যুবক, তিনি বলছেন যে এই ব্যক্তিকে, এই নারীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জাস্ট এই কথাটুকু বলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া দেয়। আমি আর একটা ফটো আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এখানে তাকে যুবক বলা যায় কিনা, কিশোর যাক এক ছেলে, তার হাত ধরে পুলিশ তাকে নিয়ে যাচ্ছেন। এই ছেলেটির নাম হলো প্রত্যয়। ভৈরব উপজেলায় তার বাসা। দীপু মনির স্বামীর জানাজা থেকে গ্রেপ্তার করে তাকে পুলিশ। কেন গ্রেপ্তার করছে? কারণ তো থাকতে হবে। আমি বলি কেন গ্রেপ্তার করছে। ছেলেটি দীপু মনি প্রিজন ভ্যানের পেছনে, দীপু মনি যখন চলে যাচ্ছেন প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানের পিছনে দৌড়াতে দৌড়াতে এই ছেলেটি বলেছিলেন, আপা আপনার ভয় নেই, আমরা আছি। জাস্ট এইটুকু বলছেন যে আপা আপনার ভয় নেই, আমরা আছি। এইটুকু বলার পরিপ্রেক্ষিতে ছেলেটিকে গ্রেপ্তার করলো পুলিশ। তাহলে ভাবুন, এমন একটা পরিবেশ পরিস্থিতি যে একজন নেত্রী, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, মন্ত্রী ছিলেন, তো খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং তিনি একজন কেন্দ্রস্থানীয় নেত্রী, একেবারে শীর্ষস্থানীয় নেত্রী। গত 2 বছর ধরে তিনি জেলখানায় আছেন। তার ভালোবাসার মানুষ, তার স্বামী মারা গেছে, সে জানাজায় 12 ঘন্টার তাকে সময় দেওয়া হয়েছে, জানাজায় আসছেন। এখন সেখানে তো হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন। বাস্তব কথা, সেই ক্ষুদ্র কর্মীরা, সমর্থকরা তাকে বলতেছেন যে আপা আপনি ভয় করেন না, আমরা আছি। মানে তৃণমূলের কর্মীরা দীপুমণিকে সাহস দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন যে আপা ভয় করেন না, আমরা আছি। এই কথা কেন বলল? সেই কারণে এই ছেলেটিকে, এই প্রত্যয় নামের ছেলেটিকে, যার বাসা ভৈরব, তাকে গ্রেপ্তার করলো।
বর্তমান তারেক রহমান সরকারের পুলিশ প্রশাসন। তাহলে আপনি ভাবুন, এখন প্রশ্ন করতে হয়, প্রশ্ন সামনে চলে আসে যে সুশীল সমাজ কোথায়? যারা মানবতাকে বলেন, মানবতার কথা বলেন, যারা কথা বলছেন, কিন্তু এখন কোথায়? বলে 6 মাস, 6 মাস তো গেছে, অতিক্রম হয়ে গেছে। বর্তমান শাসনামলটা একেবারে শতভাগ, এবং তার চেয়ে আপনি বলতে পারেন এক্সট্রিম লেভেলের ইউনূস সরকারের যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল, সেই সিস্টেমের ধারাবাহিকতা চলতেছে, এবং আরও বেশি করে চলতেছে, এটা বলা যায়। কারণ ভাবুন যে একজন ব্যক্তি শুধু বলছেন যে ওকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাই তাকে গ্রেপ্তার করার জন্য ধাওয়া দিলেন। একজন কর্মী এক নেতাকে বলেন, যে নেত্রীকে বলেন, আপা আপনি ভয় করেন না, আমরা আছি, এর জন্য গ্রেপ্তার। তাহলে ওই সজীব অজিত জয়ের বক্তব্যটা আমাদের, মানে তিনি যে বলছেন যে কোন জঙ্গলের শাসনে বাংলাদেশ, বাস্তবতা সেটাই কিন্তু মনে হচ্ছে। সেজন্য আমি প্রথমে আপনাদেরকে বললাম যে ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে আবার দেখা হবে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলোর তো পুনরাবৃত্তি হবে, বাস্তবতা। কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বিশাল একটা বড় রাজনৈতিক দল, এটা সত্য কথা। তাদেরও লক্ষ কোটি নেতাকর্মী সমর্থক আছেন বা ছিলেন। এখন যাদের উপর এই কাজগুলো করা হয়েছে তারাও তো লক্ষ কোটি প্রাচীন এবং বৃহত্তম একটা রাজনৈতিক দল, এবং তারাও তো একটা সময় রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই কাজগুলো যে পুনরাবৃত্তি হবে না, সেটার গ্যারান্টি আপনি কিভাবে দিতে পারেন? আর এটাকে তো বলা হয় যে বাক স্বাধীনতা আছে। আপনি বলুন কাদের বাক স্বাধীনতা আছে, কার বাক স্বাধীনতা আছে? মানে এখানে বলতে হয় যে আওয়ামী লীগের সমালোচনা করার বাক স্বাধীনতা আছে, কিন্তু আওয়ামী লীগের নেতা বা কর্মী সমর্থক তারা মুখটাই খুলতে পারবেন না, তারা কথাই বলতে পারবেন না। কথা বললে গ্রেপ্তার, দৌড়ানি, তাই তো দেখা যাচ্ছে। আপনি বলুন যে এটা বিশ্বের কোন রাষ্ট্রে এরকম হতে পারে যে একজন শুধু বলছেন যে এই নারীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হইতেছে, একজন শুধু বলছেন যে নেত্রী আপনি টেনশন করবেন না, আমরা আছি, এর জন্য গ্রেপ্তার হতে হয়। প্রিজন ভ্যানের পিছনে দৌড়ে দৌড়ে বলে নেত্রী আপা আপনার ভয় নাই, আমরা আছি, এই কথা বললে গ্রেপ্তার হতে হয়। এটা কোথায়, কোন রাষ্ট্রের শাসন হতে পারে? কোথায়? আপনি বিশ্বের কোনো রাষ্ট্রে এরকম দেখাতে পারবেন? এটা কি বাক স্বাধীনতা বলে? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে এটাকে কি বাক স্বাধীনতা বলে নাকি? ইতিহাস কি বিদায় বলে? না ইতিহাস বলে আবার দেখা হবে? নেতা কর্মী বা সমর্থক হলেই যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে দেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আমরা চাই ইনক্লুসিভ সোসাইটি হোক, ইনক্লুসিভ বাংলাদেশ হোক, সবাই রাজনীতি করুক, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, এটার যদি আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে কতদিন বাংলার মানুষকে এগুলো দেখতে হবে? প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।